মাধবদীতে 6 যুবকের ধর্ষণ ও খুন, 15 দিন পর মিলল লাশ। জনাব তারেক রহমানের একটি মাত্র কলে অপহরণকারী বাচ্চাকে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করতে পারলে ধর্ষক নূরকে 24 ঘন্টার মধ্যে ধরতেই হবে। আর যদি ধরতে না পারে তবে কি ধরে নিব নব্য ফ্যাসিবাদের উদয় হয়েছে বাংলাদেশে। ইরান বলেছে আমরা হতবাক হয়ে গিয়েছি, ডক্টর ইউনুস একাই চীন, আমেরিকা, পাকিস্তান ও ভারতকে সামলেছে। হায় আফসোস, একটা ইউনুস যদি ইরানের থাকতো। ববি হাজ্জাজের ভাগ্যটা অনেক খারাপ। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাসীনরা সব সময় ভোট চুরি ডাকাতি করেছে, অতীতেও বর্তমানেও। এবার অনেক আসনে ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আছে, কিন্তু ভোট চোর হিসেবে ট্যাগ খেলেন ববি, কারণ তিনি এমন একজন প্রতিদ্বন্দ্বীর ভোট চুরি করেছেন যাকে সবাই চিনে। ববি পৃথিবীর যে কোনো দেশে যাক, সেখানে বাঙালি জনগণ তাকে ভোট চোর হিসেবে অবহিত করবেন। সে মঙ্গল গ্রহে গেলেও ভোট চোর ধ্বনি শুনবে। মোট কথা, ভোট চোর আসবে যাবে, কিন্তু ভোট চোর হিসেবে ববির নাম প্রজন্ম থেকে প্রজন্ম থেকে যাবে। দুবাই ব্যবসায়ী ও সমাজসেবী ফিরোজ মার্চেন্ট প্রায় 2 দশক ধরে সংযুক্ত আরব আমিরাত জুড়ে ঋণগ্রস্ত বন্দীদের মুক্ত করে বেড়াতে সাহায্য করেছেন। এই অভিযানে 2008 থেকে 20,000-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। গত বছরের স্কেল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আবুধাবি, দুবাই, শারজা, আজমান ও রাসেল খাইমা থেকে 50টি বেশি জাতীয়তার 2,972 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, যাদের ঋণ পরিশোধে 24 লক্ষ দিরহাম অবদান রেখেছে। অনেক সময় তিনি তাদের বাড়ি ফেরার বিমান টিকেটের খরচও পরিশোধ করেছে। সবাই এই লোকটার জন্য খাস দিলে দোয়া করবেন। দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিং এর কষ্ট সহ্য করা ভালো। কড়া জবাবে শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্ধকারে থাকার জন্য জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন করে দেশ স্বাধীন হয়নি। আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দেন। দেশকে স্বাধীন করার জন্য হয়তো আবার আন্দোলনে নামতে হতে পারে। আপনারা প্রস্তুত থাকুন, ঠিক কিনা বলুন। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করবেন। ধন্যবাদ। সংবিধানে লিখে দিতে হবে, এ দেশে ধর্ষণ হলে বিচার নাই, হত্যা হলে বিচার নাই, ক্ষমতাশীল দলের নেতাকর্মী হলে তাদের কোনো শাস্তি নাই। মহামান্য সংবিধান। আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে যৌথ অভিযান চালাবে ইরান ও রাশিয়া। যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করে বা জোর করে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটি একসাথে ধ্বংস করে দেবে ইরান ও রাশিয়া। কেননা সব জায়গায় যুক্তরাষ্ট্রের মোড়লগিরি চলবে না। প্রিয় ভিউয়ার্স, রাশিয়ার এই সিদ্ধান্তকে আপনারা কে কে সমর্থন জানান? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিল ইরান, আমেরিকার সবচাইতে বড় ঘাঁটি ধুলোয় মেশালো ইরান। আল্লাহ, তুমি ইরানকে গাইবী শক্তি দান করো, ইসরায়েল আমেরিকাকে ধ্বংস করার শক্তি দান করো। প্রিয় ভিউয়ার্স, আপনিও কি তাই চান? ইরান বলেছে, এতদিন আমরা যেই মিসাইলগুলো মেরেছি সেগুলো সব পুরাতন, এখন আমরা অত্যাধুনিক মিসাইল মারবো আমেরিকার হোয়াইট হাউসে। ভয়ে হোয়াইট হাউস ছেড়ে পালালো ট্রাম্প। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি চান এই যুদ্ধে ইরানের জয় হোক? অবশ্যই দোয়া করবেন ইরানের জন্য, ইনশাআল্লাহ আল্লাহ সহায় হোক। কুয়েতের সাথে যখন ইরাকের যুদ্ধ হয়, তখন কুয়েতের প্রেসিডেন্ট বলেছিল, আমি ইরাকের মেয়েদের দিয়ে 10 টাকার পতিতালয় বানাবো। এই কথা শুনে সাদ্দাম হোসেন কুয়েতের প্রেসিডেন্টকে বলে, আমি 10 ঘন্টার মধ্যে কুয়েত দখল করব। ঠিক 10 ঘন্টার মধ্যে কুয়েত দখল করে নেন ইসলামের বীর সন্তান সাদ্দাম হোসেন। আমাদের প্রচলিত একটি ডায়লগ আছে, বলে না, বাপের বেটা সাদ্দাম। কেন বলে এলা বুঝে নেন। পার্থক্যটা বুঝতে পারছেন? দুই দেশের 2 শীর্ষ কমান্ডার একজনের পরমাণু বোমা না থাকার পরও আত্মমর্যাদার প্রশ্নে কোনো আপোষ করেননি। প্রয়োজনে জীবন দিতে রাজি, তারা গোলামি নয়, আজাদিকেই বেছে নিয়েছে। আর অন্যজনের হাতে আছে পরমাণু বোমা। তবে গোলামি আজাদি তো পরের কথা, তারা আলোচনায় না বসে নিজেদের মুসলিম ভাইয়ের উপর হামলা করেছে।